শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বিক্ষোভের আরও খবর জানাতে ময়মনসিংহের টাউন হল মোড় থেকে ইমতিয়াজ আহমেদ, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাকিবুল আহসান এবং মাগুরা আদালত প্রাঙ্গণ থেকে যুক্ত হয়েছেন বিশ্বজিৎ বাপী। প্রথমে চলে যেতে চাই ময়মনসিংহে ইমতিয়াজের কাছে। ইমতিয়াজ, বিক্ষোভে অংশগ্রহণকারীরা কি বলছেন? শিক্ষার্থীরা ছাড়া আর কেউ এতে অংশ নিয়েছেন কিনা? রাত্রি শিশু ধর্ষণ এবং নারী নির্যাতন নিপীড়নের প্রতিবাদে কিন্তু সারা ময়মনসিংহে কিন্তু খুশি উঠেছে। বিভিন্ন ক্যাম্পাস শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কিন্তু আন্দোলন করছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি ছাত্র সমাজের ব্যানারে একদল শিক্ষার্থীরা কিন্তু টাউন হলের মোড়ে কিন্তু সকাল 11টা থেকে তারা জমায়েত হয়েছে এবং বিভিন্ন স্লোগানে মুখরিত তারা, এবং এই মুহূর্তে তারা কিন্তু একটি বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নিচ্ছে। তারা এই আন্দোলনের এই বিক্ষোভ সমাবেশের মধ্যে যেটা জানতে চাচ্ছে, দীর্ঘদিন ধরে যে বিচারহীনতার একটা সংস্কৃতি তৈরি হয়েছে বাংলাদেশে, সেই সংস্কৃতিটা যেন থেকে বেরিয়ে এসে যেন যারা ধর্ষক রয়েছে তাদের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হয়। এবং সম্প্রতি যে ধর্ষণ নিয়ে ঘটনাটি ঘটেছে, সেই ধর্ষকের যেন সর্বোচ্চ শাস্তি ফাঁসি হয়, এমনটাই কিন্তু দাবি করছেন সাধারণ শিক্ষার্থীরা। এখানে শিক্ষার্থীরা রয়েছেন, অভিভাবকরা রয়েছেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা কিন্তু এই আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে যোগ দিয়েছেন এবং তারা যেটা বলছেন যে নারীরা সব জায়গায় যেন নিরাপদ থাকে, তাদের চলার স্বাধীনতা, তাদের কর্মক্ষেত্রে পেশাগত জীবনে যে স্বাধীনতা সেটি যেন থাকে, সেই বিষয়ে তারা জোর দিয়েছেন। এবং আমরা দেখতে পাচ্ছি একটি মিছিল কিন্তু ছাত্র সমাজের মিছিল কিন্তু ব্যানারে মিছিল কিন্তু তারা কিন্তু এই টাউন হল থেকে নতুন বাজার পর্যন্ত কিন্তু তারা কিন্তু এগিয়ে যাচ্ছে এবং এখানে কিন্তু মুহুর্মুহুর স্লোগান দিচ্ছেন সামনের সারিতে থাকা নারীরা। এবং তারা বারবারই যেটা বলছিলেন যে বিভিন্ন সময় দেখা গেছে যে দর্শকদের সর্বোচ্চ শাস্তি ঘোষণা হওয়ার পরেও কিন্তু আইনের নানান ফাঁকফোকরের মধ্য দিয়ে কিন্তু তারা বেরিয়ে যায়। এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসার জন্য সামাজিক সচেতনতা গড়ে তোলার যেমন প্রয়োজন আছে, ঠিক তেমনি নারীদের নিরাপত্তার জন্য কিন্তু সরকারের প্রতি তারা কিন্তু আহ্বান জানিয়েছেন এবং যেটা তারা স্লোগানে বলছেন, বিচার চান, তারা এই ধর্ষকদের ফাঁসি চান এবং দৃষ্টান্তমূলক ফাঁসি চান, বিচার চান। এবং সেই সাথে তারা কিন্তু বারবারই কিন্তু যে দাবিটি আমরা দেখতে পেরেছি, গতকালকেও কিন্তু সারা ময়মনসিংহে উত্তাল ছিল। ময়মনসিংহে মশাল মিছিল হয়েছে, ময়মনসিংহে বিভিন্ন জায়গায় বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনের ব্যানারে তারা কিন্তু মিছিল করেছে এবং সেই মিছিল কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আজকেও ময়মনসিংহ টাউন মোড় থেকে এই মিছিলটি কিন্তু নতুন বাজার পর্যন্ত যাবে এবং সেখানে গিয়ে কিন্তু এই মিছিলটি আবারও কিন্তু টাউন হলে এসে কিন্তু শেষ হবে। এবং এখনও পর্যন্ত কিন্তু আন্দোলন চলছে শিক্ষার্থীদের, এবং শিক্ষার্থীদের দাবি একটাই, নারীরা যেন ঘরে বাইরে তারা যেন নিরাপদ থাকে এবং ধর্ষকদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয় এবং অবিলম্বে যেন এই শাস্তি বিচার কার্যকর সম্পন্ন হয়, সেই দাবিটি কিন্তু জানাচ্ছেন। সব মিলিয়ে এই ছিল ময়মনসিংহ থেকে রাত্রি আমার কাছে সর্বশেষ। এবার যেতে চাই মাগুরায় বিশ্বজিৎ বাপীর কাছে। বাপী, মাগুরার আজ শিক্ষার্থীদের কর্মসূচি কি জানাবেন? আপনারা জানেন যে মাগুরা কিন্তু মিছিলে এবং বিক্ষোভে কিন্তু গোটা শহর কিন্তু উত্তাল হয়ে উঠেছে। এরই ধারাবাহিকতায় পূর্ব যে কর্মসূচির আওতায় আজকেও কিন্তু সকাল 11টা থেকেই মাগুরা হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ থেকে কিন্তু বিক্ষোভ মিছিল কিন্তু শুরু হয়েছে। তো আমরা এই মুহূর্তে আছি মাগুরা চিফ জুডিশিয়াল আদালতের সামনে। এখানে কিন্তু বিক্ষোভ মিছিল কিন্তু চলছে। ইতিমধ্যেই আমরা লক্ষ্য করতে পারছি প্রতিদিনের ন্যায় আজকে কিন্তু একটু ভিন্ন রকমের। আজকে ম্যাজিস্ট্রেট কার্যালয়ের সামনে কিন্তু পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং একটু অদূরেই কিন্তু সেনাবাহিনীর যে টহল কিন্তু চলছে। তো আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি, তারা যেটা জানিয়েছে আজকে বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে তারা কিন্তু 7 দফা বাস্তবায়নের জন্য একটা স্মারকলিপি কিন্তু তারা দেবার কথা জানিয়েছে। তো বিক্ষোভ মিছিল কিন্তু নগরীর বিভিন্ন এলাকা থেকে কিন্তু এই মিছিল কিন্তু আসছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আদালতের সামনে কিন্তু শুধুমাত্র ছাত্রীদের যে মিছিলটা, এই মিছিলটা কিন্তু আদালতের সামনে আসছে এবং তারা যে বিচারককে আহ্বান জানাচ্ছে যেই স্মারকলিপি প্রদান করার জন্য। যেই স্মারকলিপি মধ্য দিয়ে আছে যে মাগুরার যে শিশু, তার বিচারটা এবং সংক্ষেপে বিচার করতে হবে এবং ধারাবাহিকভাবে যে বিচারিক প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা কিন্তু সঠিক করতে হবে। এই প্রক্রিয়ার জন্য কিন্তু অনেকে বিচার পায় না। তো মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কার্যালয়ের
থেকে যে বিক্ষোভ মিছিল থেকে এই ছিল সর্বশেষ। এবার যেতে চাই রাজশাহীতে রাকিবুল হাসানের কাছে। রাকিব, বিক্ষোভে অংশগ্রহণকারীদের সঙ্গে আপনার কথা হয়েছে কিনা এবং আজ শিক্ষার্থীদের কী ধরনের কর্মসূচি রয়েছে জানাবেন। রাত্রি সারা দেশে আসলে ধর্ষণ, নারীর প্রতি সহিংসতা এবং ধর্ষকের বিচারের দাবিতে আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডের পাশে এখানে প্রতীকী একটি ফাঁসির মঞ্চ তৈরি করেছে এবং সেখানে ধর্ষককে ফাঁসিতে ঝুলিয়ে রেখেছে এবং একই সাথে আজকে দ্রোহের কবিতা পাঠ হচ্ছে এখানে। এবং আমরা একটু আপনাকে পেছনে দেখাতে চাই যে শিক্ষার্থীরা যে আয়োজনটি করেছে এখানে, সেটি ধর্ষকের ফাঁসি এই কার্যকর করতে হবে এরকম দাবিতে আসলে ধর্ষককে ফাঁসিতে ঝুলিয়ে রাখা এবং এর পাশাপাশি যে দ্রোহের কবিতা সেটি পাঠের মধ্য দিয়ে আসলে সমাজকে সচেতন করার চেষ্টার উদ্দেশ্যে তারা কিন্তু আজকে এই কর্মসূচি পালন করছে। একই সাথে এখান থেকে তারা যেই দাবিগুলো তুলেছে, ধর্ষকের আর্থিক অবস্থা বিবেচনা করে নয়, ধর্ষকের যে অপরাধ সেটি বিবেচনা করে আইন অনুযায়ী আসলে ফাঁসি কার্যকর করতে হবে বলে তারা দাবি করছেন। শুধুমাত্র আসিয়ার ফাঁসি নয়, এর পূর্বে যেই সমস্ত ফাঁসির ঘটনায় আসলে কোনো ধরনের উদ্যোগ নেওয়া হয়নি বা আইনি কোনো কার্যকারিতা হয়নি, সেটিকেও আসলে তারা এই মঞ্চের মধ্য দিয়ে তারা বলছেন যে সেটি বাস্তবায়নে করতে হবে। এবং দেশব্যাপী যে নারীর প্রতি সহিংস আচরণ সেটির প্রতিবাদও এখান থেকে জানানো হচ্ছে এবং তারা বলছেন তাদের এই কর্মসূচি তারা অব্যাহত রাখবে যতক্ষণ না পর্যন্ত আসলে ফাঁসি কার্যকর হয় বা যারা অপরাধী তারা আসলে এই আইনের আওতায় এসে তাদের অপরাধের বিচার হয়। এবং এখান থেকে তারা খুব জোরালোভাবে কিন্তু আসলে এই দাবিগুলো তুলে ধরেছেন এবং এই যে দ্রোহের কবিতা পাঠ সেইটি করার পরে এখানে প্যারিস রোডে বিভিন্ন হলগুলো থেকে আসলে যে বিক্ষোভ মিছিল আসবে, তারপরে সেখান থেকে আমরা যতটুকু জানি সেটি হচ্ছে যে এর পরে এখান থেকে একটি বিক্ষোভ মিছিল হবে এবং এই বিক্ষোভ শেষ করে তারা কিন্তু এখানে তাদের পরবর্তী যে কর্মসূচি সেটি ঘোষণা দিবেন। এবং এই যে ফাঁসির মঞ্চ সেটি থেকে তারা যেটি জানাতে চাচ্ছেন যে যারা অপরাধী এবং ফাঁসি যারা ধর্ষক তাদের আসলে ফাঁসি কার্যকর হোক এমনটি তারা প্রত্যাশা করছেন। তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোড থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। ধর্ষণের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করছেন শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ নিয়ে বিস্তারিত জানাতে ময়মনসিংহ, মাগুরা এবং রাজশাহী থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা।